নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা অরিজিনালস চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত নানান স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প। গল্পের নাম টেস্ট ঘড়ি। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। পার্ক স্ট্রিটের ফুটপাত ধরে হাঁটছিলেন মৃণাল মাইতি। কেমন যেন ঘোর লাগা চোখ। কখন যে অফিস থেকে বেরিয়ে পড়েছেন হুঁশই নেই। কোথায় যাচ্ছেন তাও যেন জানেন না। পথ চলতি লোকজনও খেয়াল করছেন না সেইভাবে। হেঁটেই চলেছেন একটানা। মল্লিক বাজারের মোড়ে পৌঁছেও থামলেন না মৃণাল বাবু। শেষ বিকেলে সামনের বড় রাস্তা মানুষ আর গাড়িতে ঠিক ঠিক করছে। কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করে লম্বা লম্বা পায়ে চলে গিয়েছেন ওপারে। হঠাৎই সম্বিত ফিরল। তিনি কোথায় ঢুকে পড়লেন? পার্ক স্ট্রিট সমাধিস্থানে। আজ আবার এই নিয়ে পরপর 3 দিন হলো না। মৃণাল মাইতি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। কি হচ্ছে ব্যাপারখানা? রোজ রোজ এই বেভুল ধসা কেন? এমনিতে অবশ্য পুরনো ইতিহাসের ওপর তার একটু ঝোঁক আছে। সমাধিস্থানে টানা ঘুরে টুরে দেখতে তিনি ভালোই বাসেন। তাই প্রথম দিন ঘটনাটাকে তেমন আমল দেননি। কাল খানিকটা অবাক হয়েছিলেন, কিন্তু আজ তিনি পুরোপুরি স্তম্ভিত। তিনি এত আনমনা মানুষ নন। মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে সমাধিস্থল থেকে বেরিয়ে আসছিলেন মৃণালবাবু। হঠাৎ হাতঘড়িতে চোখ পড়তেই বেদম চমকেছেন। কি আশ্চর্য, ঘড়িটা আজও বন্ধ হয়ে গিয়েছে। ঠিক 5:27। কাল পরশু 2 দিনই অবিকল এই সময় ঘড়িটা বন্ধ হয়েছিল না? দম দেওয়ার পর ঠিকই চলছে, কিন্তু এ কি আজব রোগ। রোজ একই সময় বন্ধ হবে কেন? দুটো ঘটনার্থই খুঁজে পাচ্ছিলেন না মৃণালবাবু। তার এই সাময়িক বেভুল ধসা আর নির্দিষ্ট একটা সময় ঘড়িটা থেমে যাওয়া। একবার মনে হচ্ছে দুটো ঘটনার মধ্যে একটা ক্ষীণ যোগসূত্র থাকলেও থাকতে পারে। আবার পরক্ষণে মগজ বলছে ধুস, এ স্রেফ কাকতালীয়। এসব নিয়ে বেশি ভাবলে অযথা বিগড়ে যায়। তবে মৃণালবাবু ঘড়িটা দেখলেন আর একবার। পুরনো জিনিস মাত্র গত সপ্তাহে কিনেছেন। পার্ক স্ট্রিটের নিলাম ঘর থেকে এমনিতেই ঢুকেছিলেন অকশন শপটায়। ঘুরে ঘুরে দেখছিলেন এটা ওটা সেটা। আগেকার আমলের আসবাবপত্র, কারুকাজ করা জার্মান সিলভারের ছুরি, কাঁটা, চামচ, স্ফটিকের ফুলদানি, আদিকালের গ্রামোফোন, পিয়ানো। হঠাৎই চোখ পড়েছিল ঘড়িটায়। বাহ, ভারী সুন্দর তো। গোল চাকার মতো ডায়াল, ধপধপে সাদা, বাঁকা বাঁকা হরফে লেখা। কুচকুচে কালো সংখ্যাগুলো কি বাহারি। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার ডগায় টুকটুকে লাল দুটো ফুটকি আরো সৌন্দর্য বাড়িয়েছে ঘড়িটার। আজকাল বাজারে তো সব কোয়ার্টজ ঘড়ি। এরকম চমৎকার দম দেওয়া ঘড়ি আর দেখতে পাওয়া যায় না কোথাও। কৌতূহলে জিজ্ঞাসা করলেন ঘড়িটার কত দাম ফেলেছেন। বয়স্ক কর্মচারীটি হেসে বললেন, জলের দরে দিচ্ছি স্যার, মাত্র 500। বলেন কি? কবেকার জিনিস বন্ধ হয়ে পড়ে আছে, তাতে কি? হাতি মরলেও তার লাখ টাকা দাম। এ হলো গিয়ে খাঁটি টেস্ট। যে কোনো পুরনো ঘড়ির দোকানে দেখাবেন, তারা লাফিয়ে উঠবে। আর বন্ধ তো রয়েছে, তেল ফেল পড়েনি বলে। অয়েলিং করে চালান, এখনো 50 বছর নিখুঁত টাইম দেবে। মনে
ধরেছে বলে খানিকটা দোনামোনা করেও মৃণালবাবু কিনেই ফেললেন ঘড়িটা। এরকম একখানা অ্যান্টিক ঘড়ি কবজিতে বাঁধা থাকলে খানিকটা আভিজাত্য তো বাড়েই। কেনার পর মনটা আরো খুশি খুশি। পাড়ার দোকানদার ছেলেটা তো ঢালাও সার্টিফিকেট দিল, জব্বর দাও মেরেছেন দাদা, এই জিনিস এখন আর আপনি মাথা খুললেও পাবেন না। এর হেয়ার স্প্রিং থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম কলকবজা একেবারে A1। এখানকার ভেজালের যুগে এই ঘড়িটি দেখলে প্রাণে আরাম হয়। সেই ঘড়ি কিনা পরার পর থেকে এই খেল দেখাচ্ছে। পাড়ার দোকানদারটারও তো চালু করে দেওয়ার সময় গন্ডগোলের কিছু কথাই বলেননি, উল্টে বললেন নিশ্চিন্তে থাকুন, এই ঘড়ি এখন টকবকিয়ে ছুটবে। 5-7 ভাবতে ভাবতে বেজার মুখে বাড়ি ফিরলেন মৃণাল মাইতি। ঘড়ি কিংবা বেখিয়ালে সমাধিস্থলে চলে যাওয়া কোনো গল্পই শ্রী নীলিমাকে করলেন না। 1 কাড়ি টাকা খরচা করে মৃণালবাবু একটি পুরনো ঘড়ি কিনেছেন, এই নিয়ে বিস্তর হাসাহাসি করেছেন নীলিমা। ঘড়ি রোজ দম বন্ধ হয়ে যাচ্ছে শুনলে নীলিমা তাকে খেপিয়ে মারবেন। রাতে ভালো ঘুম হলো না মৃণালবাবু। পরদিন কি ভেবে অফিসে আর পড়ে গেলেন না ঘড়িটা। সতর্ক রইলেন সারাদিন, যেন বেখেয়াল অবস্থায় আজ আর না হয়। অদ্ভুত কাণ্ড। বিকেলটা আজও পুরো স্বাভাবিক ছন্দে কাটল। 6:15 অবধি অফিস করলেন, তারপর রিক্রিয়েশন ক্লাবে গিয়ে ক্যারামও খেললেন খানিকক্ষণ। ঘড়ির কথা মৃণালবাবু প্রায় ভুলেই গিয়েছিলেন। বাড়ি ফিরেই মনে পড়ল, শোয়ার ঘরে ঢুকে ঘড়িটা হাতে তুলে নিয়েই হাসি ফুটল মুখে। বন্ধ হয়নি, একদম ঠিকঠাক চলছে টিস্ট। তবু নীলিমাকে একবার জিজ্ঞাসা করলেন, তুমি কি ঘড়িটার আজ বিকেলে দম দিয়েছিলে? নীলিমা নাক কুচকালেন। আমি ওতে হাতও দিইনি। কেন? এমনি, মানে আজ দম দিতে ভুলে গিয়েছি তো। ও, তা লাগাও এখন দম। রিস্ট ওয়াচটার চাবি ঘোরাতে ঘোরাতে মনটা আরো ভালো হয়ে গেল মৃণালবাবুর। না, 2-1 দিনে উৎপটাং কাণ্ড নিয়ে মন উচাটন করার কোনো মানেই হয় না। বহুদিন বন্ধ ছিল তো, চলতে গিয়ে তাই হয়তো একটু আধটু হোঁচট খাচ্ছিল ঘড়িটা। এবার ঠিকঠাক দৌড়াবে, এমন তো হতে পারে মৃণালবাবু নিজেই দম নিতে ভুলে গিয়েছিলেন, মিছিমিছি চিন্তা করছিলেন। পরদিন ফের টিস্টখানা কবজিতে বেঁধে অফিস। দিনভর ঘড়িও চলছে মেজাজে, মৃণালবাবুও মেজাজে শরীফ। কিন্তু বিকেল গড়াতেই কোথা থেকে আবার যেন সেই ঘোর ঘোর ভাব। কাউকে কিছু না বলে টেবিলের ফাইল সরিয়ে রেখে বেরিয়ে পড়লেন অফিস থেকে। আচ্ছন্নের মতো হাঁটছেন এবং যাত্রা শেষ পার্ক স্ট্রিটে সেই সমাধিস্থলে। ঘড়িও আটকে গিয়েছে সেই একই সময়, 5:27। মৃণালবাবু ভয়ানক চিন্তিত হয়ে পড়লেন। এটা কি হলো? কাল রাতেই দম দেওয়ার পর ঘড়ি বন্ধ হয়ে কি করে? অথচ আগের দিন তো দিব্য চলেছে। তিনি বা সমাধিস্থলে চলে এলেন কেন? কাল তো সমস্যা হয়নি। কার্যকারণ সম্পর্ক পাওয়া যাচ্ছে না। মাথা চুলকাতে সমাধিস্থানে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়লেন মৃণালবাবু। ভাবছেন, চিন্তায় জট পড়ে যাচ্ছে মগজে। তবু ভেবেই চলেছেন। একদল শোকার্ত মানুষ কাকে যেন সমাধি দিতে এসেছিল, নীরবে চলে গেল সামনে দিয়ে। মৃণালবাবু বসে আছেন তো আছেনই। দিন ফুরিয়ে কখন যে সন্ধে নেমে গেল মৃণাল মাইতি টের পেলেন না।
সমাধিস্থান ক্রমেই শুনশান, তবু মৃণালবাবু বসে আছেন স্থির। হঠাৎই এক ভারী গলা, কাটা কাটা ইংরাজিতে প্রশ্ন, আমি কি এখানে একটু বসতে পারি? মৃণাল মাঝি চমকে উঠলেন। তার বেঞ্চির পিছনটায় এসে দাঁড়িয়েছেন ভদ্রলোক। পরনে কালো স্যুট, মাথায় কালো হ্যাট, কপালের উপর টুপিটা অনেকটা নামানো, আগে অন্ধকারে মুখটা প্রায় দেখাই যাচ্ছে না। ভদ্রলোক ফের সবিনয়ে বললেন, দয়া করে যদি অনুমতি করেন এখানে একটু। হ্যাঁ হ্যাঁ, বসুন না প্লিজ। ধন্যবাদ। ভদ্রলোক বসেছেন বেঞ্চিতে, তবে সামান্য তফাৎ রেখে। 2-4 সেকেন্ড চুপচাপ থেকে বললেন, এই বেঞ্চিটায় আমি রোজই এসে বসি। মৃণালবাবু আলগাভাবে বললেন, তাই বুঝি? হ্যাঁ, বসে বসে লোকজন দেখি, আপনাকেও দেখি। আপনি তো এই নিয়ে 4র্থ দিন এলেন, তাই না? মৃণালবাবু ছোট করে ঘাড় নাড়লেন, সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করলেন তিনি ভদ্রলোককে দেখেছেন কিনা। না, স্মরণও এলো না। ভদ্রলোক নিচু গলায় বললেন, দেখে মনে হয় আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত, ঠিক বলেছি? মৃণালবাবু অস্ফুটে বললেন, হ্যাঁ, মানে দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? বলতে গিয়েও মৃণাল মাইতি থমকে গেলেন। আচ্ছা, গায়ে পড়া লোক তো, তাছাড়া চেনা নেই জানা নেই, যাকে তাকে তার সমস্যার কথা তিনি বলবেনই বা কেন? ভদ্রলোক বুঝি মনের কথা পড়ে ফেললেন, বললেন, অচেনা লোক বলে অস্বস্তি হচ্ছে তো, আসুন না আমরা পরিচয়টা সেরে ফেলি। আমার নাম রিচার্ড গোমস, আপনি? আমি মৃণাল মাইতি। ব্যাস, তাহলে আমরা পরস্পরের অপরিচিত রইলাম না, কি বলেন? এবার তাহলে আপনার সমস্যার কথা বলতে পারেন, ঠিক না? মৃণালবাবু সন্নিগ্ধ চোখে ভদ্রলোকের দিকে তাকালেন এক পলক। মতলবটা যে কি বোঝা যাচ্ছে না। পাগল টাগল নয় তো? অনেক সময় তো পাগলরা এসে সমাধিস্থলে পড়ে থাকে। রিচার্ড খুব খুব করে হাসলেন। সংকোচ হচ্ছে তো? বেশ, তবে আগে আমি আমার কথাই বলি। কেন রোজ এখানে বসে থাকি জানতে কৌতূহল হচ্ছে নিশ্চয়ই। মৃণালবাবু দায়সারা ভাবে বললেন, বলুন কি কারণ? আমার এক প্রিয়জন এখানে মাটির নিচে শুয়ে আছেন, খুবই ঘনিষ্ঠ, আপনার আত্মীয় বলতে পারেন, ডিক। ও, তাকে ছেড়ে থাকতে পারি না, তাই বেচারার জন্য আমার ভারী কষ্ট হয়। সে যেই সমাধিতে ঢুকলো অমনি তার ছেলে মেয়ে নাতি নাতনি সব দুধ দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দিল। ওই বুড়োটার জন্য নাকি তাদের এই শহরে পড়ে থাকতে হচ্ছিল। ও কবে মারা গিয়েছিল আপনার বন্ধু? এই তো মাত্র বছরখানেক, সঠিক হিসেব করলে আজ 11 মাস 17 দিন। বড় ছেলে দেশ ছাড়ল তার 2.5 মাস পর, আর ছোট জন সপরিবারে গেল সেই দিন। এখনো পুরো 1 মাসও হয়নি। কি সব নচ্ছার ছেলে ভাবুন। মা সারা জীবন ধরে যে সংসারটা সাজিয়েছিলেন সেটা কিনা ভেঙে চুরে তছনছ করে দিল। মৃণালবাবু মুখ দিয়ে বেরিয়ে গেল, সত্যি খুব দুঃখজনক। ডিকের সাথে জিনিসগুলো নিয়ে কি করলো জানেন? শটার নিলাম ঘরে ঢুকিয়ে দিয়ে গেল তো কিছু টাকা নিয়ে। তার মধ্যে ডিকের খাট, আলমারি, ইজি চেয়ার টেবিল, শোকেস, ক্যাবিনেট, এমনকি হাত ঘড়িটাও ছিল। অথচ ওরা জানতো ওই ঘড়ি ছিল ডিকের প্রাণ। ঘড়িটা বেচে না দিয়ে ওরা কি সেটা বাপ ঠাকুরদার স্মৃতি হিসেবে রাখতে পারতো না? মৃণালবাবুর কেমন যেন গা শিরশির করে উঠল। অকশন শপে হাত ঘড়ি? রিচার্ড ফিসফিস করে বললেন,
ডিক ঘড়িটাকে কত ভালোবাসতো শুনবেন। বেচারা ক্যান্সারে ভুগছিল। যখন তার মড়ো অবস্থা, তখন ছেলেদের বলেছিলেন তাকে কফিনে ঢোকাবার আগে ওই ঘড়িটা যেন তার হাতে পরিয়ে দেওয়া হয়। কে কার কথা শোনে? যেই না ডিক 5:27 মারা গেল, অমনি ছেলেরা হাত থেকে ঘড়ি আংটি খুলে নিল আগে। মৃণালবাবুর বুকটা ধড়ফড় করে উঠল। কাঁপা গলায় বললেন, কটায় মৃত্যু হয়েছিল বললেন? 5:27 বিকেলে। এ কি, আপনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে উঠেছে কেন? ঢোক গিলে মৃণালবাবু জিজ্ঞাসা করলেন, টিস্ট ঘড়ি ছিল কি? হ্যাঁ, ঝকঝকে সাদা ডায়াল, সংখ্যাগুলি ইটালিক্সে লেখা, সামান্য হেলানো আর কি। দুটো কাঁটা কালো। মৃণালবাবু বিড়বিড় করে উঠলেন, কাঁটায় দুটো ছোট্ট লাল ফুটো। মনে হচ্ছে ঘড়িটা আমি চিনি। চেনাই তো উচিত। রিচার্ড আবার খুক করে হাসলেন। ঘড়িটা যে আপনার হাতেই রয়েছে। বলতে বলতে হাত বাড়িয়েছেন রিচার্ড। যদি দয়া করে ঘড়িটা আমায় দিয়ে দেন। মৃণালবাবুর শরীর পলকে হিম, গলার স্বর ফুটছে না কোনো। হাঁটু দুটো কাঁপছে থরথর। চোখ বুজে ফেললেন আতঙ্কে। বোঝা চোখেই টের পেলেন একটা হাত এসে খপ করে চেপে ধরল তার কবজি। উহ, হাত নয়, বরফের ঠান্ডা টুকরো। পার্ক স্ট্রিটের সমাধিস্থলে ভুলেও আর পা রাখেননি মৃণাল মাইতি। ঘড়িটা খইয়েছেন বলে তার কোনো আফসোসও নেই, কারণ তিনি জানেন প্রিয় টিস্ট ঘড়িটি ফেরত পেয়ে বড় নিশ্চিন্তে এখন সমাধিতে ঘুমাচ্ছেন ডিক, যার পোশাকি নাম রিচার্ড গোমস। নমস্কার, শেষ হলো আজকের গল্প। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে